নমস্কার, সবাই ভালো আছেন তো? আজ আপনাদের কাছে চলে আসলাম। আপনারা কি জানেন নর্মদা নদী বিপরীত দিকে প্রবাহিত হয় কেন? অসম্পূর্ণ প্রেমের এই রোমাঞ্চকর কাহিনী পুরাণে আছে। ভারতে মানুষের ধর্মীয় বিশ্বাস নদী সম্পর্কিত। আমাদের দেশে প্রায় 400টি নদী প্রবাহিত হয় এবং এর মধ্যে কিছু নদী দেবী হিসাবে পবিত্র মনে করা হয়। এই পবিত্র নদীগুলোর পূজা যথাযথ নিয়মে করা হয়। গঙ্গা, যমুনা এবং সরস্বতী যেমন পবিত্র, তেমনি নর্মদা নদীও মানুষের বিশ্বাসের কেন্দ্রবিন্দু। বেশিরভাগ নদী পশ্চিম থেকে প্রবাহিত হয়ে আরব সাগরে মিলিত হয়। সোজা ভাষায় নর্মদা নদী বিপরীত দিকে প্রবাহিত হয়। নর্মদা নদীকে আকাশের কন্যাও বলা হয়। প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথিতে নর্মদা জয়ন্তী পালিত হয়, যা নর্মদা জয়ন্তী উপলক্ষে নর্মদা নদী বিপরীত দিকে কেন প্রবাহিত হয় তা এবার বলবো। রামায়ণ এবং মহাভারতের মতো পুরাণে নর্মদার উল্লেখ রয়েছে। বায়ু পুরাণ এবং স্কন্দ পুরাণের রেবা বিভাগে নর্মদা নদীর গতি ও গুরুত্ব সম্পর্কে বর্ণনা করা হয়েছে। তাই নর্মদাকে রেবা নামেও অভিহিত করা হয়। অমরকণ্টক হল নর্মদার উৎসস্থান, যা হিন্দু ধর্মে এক পবিত্র নদী হিসাবে মান্য। এছাড়া নর্মদা নদীর দুই তীরে বহু মন্দির অবস্থিত। একই সময় অগস্ত্য, ভরদ্বাজ, ভৃগু, কৌশিক, মার্কণ্ডেয় এবং কপিল প্রমুখ বহু মহৎ ঋষি নর্মদা তীরে তপস্যা করেছেন। নর্মদা নদীর ধর্মীয় পৌরাণিক গুরুত্ব সম্পর্কে আমরা এবার জানব। এছাড়া নর্মদা নদী বিপরীত দিকে কেন প্রবাহিত হয় তার পৌরাণিক কাহিনীও বলবো। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী নর্মদা নদীর উৎসস্থল হল ভগবান শিব। তাই তাকে শিব বা গান্ধারী কন্যাও বলা হয়। বলা হয় যে নর্মদার তীরে পাওয়া প্রতিটি পাথর শিবলিঙ্গের আকারের মতো হয়। এই শিবলিঙ্গ আকারের পাথরগুলো বাণলিঙ্গ বা বাণ শিবলিঙ্গ নামে পরিচিত, যা হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র হিসাবে গণ্য। একবার ভগবান ভোলেনাথ মাকল পর্বতে তপস্যা করছিলেন। এই সময় দেবতারা তার পূজা করেন এবং তাকে সন্তুষ্ট করেন। ভগবান শিবের তপস্যার সময় তার শরীর থেকে ঘামের কিছু ফোঁটা পড়ে, যার ফলে একটি দিঘি তৈরি হয়। ওই দিঘি থেকে আরও একটি সুন্দর মেয়ে উদিত হয়। এই মেয়েটির সৌন্দর্য দেখে দেবতারা তার নাম রাখেন নর্মদা। নর্মদা বিপরীত দিকে কেন প্রবাহিত হয়? এই কাহিনীতে বলা হয়েছে নর্মদা ছিল রাজা মেকলের কন্যা। যখন নর্মদা বাচলার উপযুক্ত হয়ে ওঠেন, তখন রাজা মেকল ঘোষণা করেন যে
যে কেউ গোলাপ কৌলির ফুল নিয়ে আসবে সে তার মেয়ে নর্মদার সঙ্গে বিয়ে করবে। যখন নর্মদা বিয়ের উপযুক্ত হয়ে ওঠেন তখন রাজা মেকল ঘোষণা করেন যে কেউ গোলাপ কৌলির ফুল নিয়ে আসবে সে তার মেয়ে নর্মদার সঙ্গে বিয়ে করবে। এই চ্যালেঞ্জ রাজকুমার সোনভদ্র পূর্ণ করেন এবং এরপরে নর্মদা আর সোনভদ্রের বিয়ে নির্ধারিত হয়। একদিন নর্মদা রাজকুমারকে দেখতে চান, এজন্য তার বন্ধু জহিলাকে সোনভদ্রকে বার্তা পাঠাতে বলেন। যখন সোনভদ্র জহিলাকে দেখেন তখন তিনি তাকে নর্মদা মনে করে তাকে বিয়ের প্রস্তাব দেন। জহিলা এই প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারলেন না এবং সোনভদ্রের প্রেমে পড়ে যান। যখন নর্মদা এই কথা জানতে পারেন তখন তিনি অত্যন্ত রেগে যান এবং এক জীবনভর কুমারী থাকার শপথ নেন। তারপর থেকে নর্মদা রেগে গিয়ে বিপরীত দিকে প্রবাহিত হতে শুরু করেন এবং আরব সাগরে মিলিত হন। সেই থেকে নর্মদা নদীর পূজা কুমারী নদী হিসাবে করা হয়। নর্মদা নদীর প্রতিটি কঙ্করকে নারবেডেশ্বর শিবলিঙ্গ বলা হয়। তবে বিপরীত দিকে প্রবাহিত নর্মদা নদী সম্পর্কে বিজ্ঞানীদের বিশ্বাস যে রিফট ভ্যালির কারণে, অর্থাৎ নদীর প্রবাহের জন্য তৈরি হওয়া ঢাল বিপরীত দিকে হওয়ার কারণে নর্মদা নদী বিপরীত দিকে প্রবাহিত হয়। এরকম পরিস্থিতিতে নদী যেখানে ঢাল রয়েছে সেদিকেই প্রবাহিত হয়।